চোট ও নাচোর বদলি। তো আজকে দেখলাম একটু আগে যে গোয়ার সাংবাদিক আছে মার্কাস, সে লিখেছে যে ইস্টবেঙ্গল নাচোর পরিবর্তে একটা ডিফেন্ডার খুঁজছে, কেননা বোধহয় নাচোর যা চোট অনেক দিন তাকে পাওয়া যাবে না। তো এই প্রসঙ্গেই যখন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হচ্ছিল যে ছটা বিদেশির কী স্ট্র্যাটেজি হওয়া উচিত, তো সেখানে আমি বলেছিলাম যে যে কোনো স্ট্র্যাটেজিতেই কিছু প্রোস কিছু কনস থাকছে, কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যে কোনো স্ট্র্যাটেজিতেই। তো হাবাস যে স্ট্র্যাটেজিটা গ্রহণ করেছে, সেই স্ট্র্যাটেজির অ্যাজাম্পশন হচ্ছে বা তার স্ট্রেংথ বা স্ট্রং পয়েন্ট হচ্ছে, সেখানে আপনি একজন ডিফেন্ডারকে নিচ্ছেন, সে ডিফেন্ডার যদি চোট পায়, এই প্রি সিজনেই পায় বা সিজন শুরুর পরও পায় যদি সে চোট, আপনি চট করে একটা সমমানের বা সমকক্ষ একটা ডিফেন্ডার পেয়ে যেতে পারেন। কেননা এখন বিশ্ব ফুটবলে যেই সিস্টেমে খেলা হয়, সেন্টার ব্যাক ন্যূনতম দুটো করে থাকে যে কোনো স্কোয়াডে, নাম্বার 9 কিন্তু একটা থাকে। তো আপনার যদি সেন্টার ব্যাক চোট পায়, আপনি ফ্রি এজেন্ট হিসেবেও ঠিকঠাক সেন্টার ব্যাক পেয়ে যাবেন। অতীতে আমাদের সাথে তো হাল আমলে ঘটেছে, বারবার ঘটেছে। জর্ডন এলসে চোট লেগেছিল, হঠাৎ করেই লেগেছিল। এবং আজকের বিশ্ব ফুটবলে এসিএল বা এই ধরনের চোট কেন লাগে, আমি প্রচুর সায়েন্টিফিক পেপার দেখেছি। কেউ পরিষ্কার জানে না ঠিক কেন লাগছে। মানে বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু ঠিক কী কারণে লাগছে কেউ জানে না। বেশিরভাগ হচ্ছে সফট ইনজুরি। সফট ইনজুরি মানে হচ্ছে কোনো বডি কন্ট্যাক্ট হচ্ছে না, হতেই পারে। এবং আপনারা দেখেছেন আইএসএলও প্রচুর বিদেশির সাথে ঘটেছে। তো সেখানে তাই আপনাকে একটা স্ট্র্যাটেজি নিতেই হবে। আজকে ধরুন যেটা নাচোর সাথে হলো, সেটা তো প্রি সিজনে এফিয়ংয়ের সাথে হতে পারত, কিন্তু আপনার 9-এর সাথে যদি হঠাৎ একটা ইনজুরি হয়ে যায়, আপনি চট করে একটা নাম্বার 9 পাবেন না, কেন নাম্বার 9-এর সংখ্যা খুব কম। সেন্টার ব্যাক প্রচুর রয়েছে, আপনি ফ্রি এজেন্ট হিসেবেও ভালো সেন্টার ব্যাক পেয়ে যাবেন। আর উইন্ডোতে তো পাবেনই যদি প্রয়োজন পড়ে সেন্টার ব্যাক। তো এরকম মানে কোনো পারফেক্ট কিছু নেই, কোনো পারফেক্ট স্ট্র্যাটেজি বলে কিছু নেই, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যান দরকার। আপনি একটা প্রকল্প করছেন, একটা প্রজেক্ট করছেন, যেটা ভারতে আমি দেখতে পাই না খুব একটা। সব বিষয় দেখতে পাই না, মানে স্পোর্টস নিয়ে আলোচনা, কিন্তু অন্যান্য বিষয়েও দেখি না। যেটা ব্যাকআপ প্ল্যান, একটা কন্টিনজেন্সি প্ল্যান, একটা মেনটেনেন্স প্ল্যান, তার জন্য ফান্ডিং। শুধু প্ল্যান করলেই হলো না, প্ল্যানটা তো একটা বোগাস জিনিস যদি না তার জন্য অ্যাডুকেট ফান্ড আপনি সরিয়ে রাখেন। আপনি যেখানে একটা প্রজেক্ট করছেন, একটা অনুষ্ঠান করছেন, সেখানে কিছু আনএক্সপেক্টেড ইভেন্ট ঘটতেই পারে। সেই ইভেন্টগুলো ঘটলে আপনি কীভাবে সেটাকে মিটিগেট করবেন বা সামলাবেন, সেই পরিকল্পনা যেমন দরকার, সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার জন্য কিছু ফান্ড আপনাকে সরিয়ে রাখতে হবে বা ফান্ড আপনাকে অ্যাভেলেবেল রাখতে হবে। আপনি ভেবে রাখলেন আপনার কাছে অর্থ নেই, সে ভাবনাটা অর্থহীন, মানে তার কোনো প্রয়োগ করতে পারবেন না। আপনি ভাবনা আছে, সেই ভাবনাটাকে বাস্তবায়িত করার জন্য আপনার কাছে পর্যাপ্ত অর্থ নেই, তো সেই ভাবনা দিয়ে আপনি করবেন কি? তো অতীতে ইসমাইল সেটা করতো না, কিন্তু এখন ইসমাইল সেটা করছে। এবং আমার ব্যক্তিগতভাবে দৃঢ় বিশ্বাস, আপনারা দেখবেন একটা সঠিক একটা পরিবর্তন এসে যাবে নাচোর। নাচো কতদিন অ্যাভেলেবেল না সেটা আমরা এখনও জানি না, সেটা ইস্টবেঙ্গল ক্লাব থেকে মেডিকেল বুলেটিন পাবলিশ করলে জানা যাবে, বা আজকেও যদি তো প্রেস মিট আছে, সেখানেও সাংবাদিকরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানির ঊর্ধ্বে গিয়ে ফুটবল সংক্রান্ত প্রশ্ন করতেই পারে হাবাসকে, যে নাচো ঠিক কী ঘটেছে, কি মেডিকেল স্ট্যাটাসটা ঠিক কী, তাকে আদৌ পাওয়া যাবে না পাওয়া যাবে না, পাওয়া গেলে কতদিন বাদে আনুমানিক পাওয়া যাবে, এই প্রশ্নগুলো করা উচিত। নয়তো আমাদের দেশের যা অবস্থা, সাংবাদিকদের অবস্থা তার থেকেও খারাপ স্পোর্টস সাংবাদিকদের। তো এটুকুই বলার ছিল যে আপনি যাই স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করুন না কেন, সেখানে একটা রিস্ক থাকবে, আপনার রিস্ক মিটিগেশন প্ল্যান লাগবে, এবং সেই প্ল্যানটাকে আপনাকে ডেপ্লয় বা ইমপ্লিমেন্ট করার জন্য অর্থ লাগবে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই বছর যথেষ্ট পরিকল্পনা মাফিক কাজকর্ম করছে ইস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট টিম, এবং আপনারা ঠিকঠাক পরিবর্তনই পেয়ে যাবেন নাচো। এবার এফসির ধরুন এত কিছু একসাথে সম্ভব না। একটা ভারতীয় যে ফুটবলের যে আপনার ইকোসিস্টেম আছে, সেখানে ফান্ডিংয়ের প্রবলেম আছে,
ইমামি তাদের ইনভলভমেন্টের প্যাটার্নটা বদল করলো, বা আদৌ থাকবে কিনা আমরা জানি না, 4 বছর তারা ছিল। তো সেখানে এত ডায়নামিক একটা এনভায়রনমেন্টে এসব চ্যালেঞ্জ আপনার থাকবেই, একদম পারফেক্ট সিনারিও হবে না। তো আপাতত আপনার হাতে যেটা আছে, বুধবার মাঠে যান, কলকাতায় আছেন তো, আমি থাকলে আমিও যেতাম। মাঠে যান, অত ভয় পাবেন না, মানে হারতে অত ভয় পাবেন না, হারতে এত ভয় পেলে আপনি জীবনে এগোতে পারবেন না। সকলে ভালো থাকবেন।